আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। প্রিন্ট করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। অনেক অজানা তথ্য যা অনেকেই জানে না। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। তো দেখুন, মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে যদি প্রিন্ট করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, এই যে ফাইল বা মাইক্রোসফট অফিস বটম যেটা বলে, এখানে ক্লিক করার পর এই যে প্রিন্টে ক্লিক করবেন, তারপরে এই যে প্রিন্ট এখানে ক্লিক করলে হবে। আর যদি শর্টকাট কমান্ডে করতে চান তাই কন্ট্রোল পি দেবেন। কন্ট্রোল পি দিলে সরাসরি এইখানে চলে আসবে। তো এইখান থেকে দেখুন, এই যে প্রথমে আছে প্রপার্টিস। প্রপার্টিসে হচ্ছে এখানে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করলার সাথে সাথে এখানে দেখুন দুটো অপশন আপনাদের আছে, এই যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। খুবই জরুরি এটা। আপনারা কোন সাইজের প্রিন্ট করবেন প্রথমে কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে লম্বালম্বি। এই যে দেখুন লম্বালম্বি এখানে দেখাচ্ছে ছবিতে। আর যখনই আমি এই যে ল্যান্ডস্কেপ দেবো তখনই দেখুন যে এটা আড়াআড়ি হয়ে গেছে, এই লেখাটাই জাস্ট আড়াআড়ি হয়ে গেছে। আচ্ছা, আপনারা যেটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা কিন্তু ঠিক সেই ধরনের, আপনি যে ধরনের প্রিন্ট করতে চান সেই ধরনের সেট হয়ে গেছে। আড়াআড়ি না লম্বালম্বি। তারপর এখানে চলে আসবেন এই যে ফাইন্ড প্রিন্টার। যদি আপনার প্রিন্টার সেট করা না থাকে তাহলে যদি যে প্রিন্টারটা আপনি সেট করবেন তখন এখানে এই যে ক্লিক করে এই প্রিন্টারটা আপনি দেখতে পারবেন, ফাইন্ড খুঁজতে পারবেন এবং এই প্রিন্টারে আপনি ইনস্টল করবেন। তারপরে দেখুন এখানে ম্যানুয়াল ডুপ্লেক্স আছে। দেখুন আপনার দুটো পেজ আছে, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ। এই পেজ দুটো যদি আপনি একটা পেজে এপাশ ওপাশ করতে চান তাহলে এই ম্যানুয়াল ডুপ্লেক্স এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে যদি আপনি প্রিন্টে এই ডুপ্লেক্স থাকা অবস্থায় ওকেতে ক্লিক করেন তাহলে আপনার পেজ একটা প্রথম পেজটা প্রিন্ট হবে। তারপরে আপনি প্রিন্টার উল্টা করে নিয়ে সে আবার দ্বিতীয় পেজ উল্টা পাশে প্রিন্ট হবে। এটা হচ্ছে ডুপ্লেক্স প্রিন্ট। আচ্ছা, তারপর এইখানে দেখুন এই যে পেজ রেঞ্জ। পেজ রেঞ্জ হচ্ছে এখানে আপনার যে কটা পেজ থাকবে, আপনার যদি 10টা পেজ থাকে তাহলে এই অল পেজে থাকা অবস্থায় ওকে দিলে আপনার একটা একটা করে পেজ প্রিন্ট হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে 10টা পেজ প্রিন্ট হবে। আচ্ছা, আর যদি আপনার যে 10টা পেজ প্রিন্ট থাকে, দেখা গেলো যে আপনার সামনে যে পেজটা যে পেজটা দেখা যাচ্ছে এই কারেন্ট পেজ হচ্ছে সেই পেজটা প্রিন্ট হবে। আপনি যদি যে পেজে থাকবে, দেখা গেলো আপনি 4 নম্বর পেজে আসেন তাহলে এই কারেন্ট পেজ মানে আপনার 4 নম্বর পেজটা প্রিন্ট হবে। আচ্ছা, এখন এখানে কপি লেখা আছে, এই দেখুন কপি। আপনি এই কারেন্ট পেজটা কয় কপি প্রিন্ট করবেন? দেখা গেলো যে আমি 3 কপি প্রিন্ট করব, তো এখানে 3 দেবেন। এই যে নাম্বার অফ কপি এখানে 3টে দিলে এবং কারেন্ট পেজ এই 3টা পেজ কপি হবে। এইভাবে আপনি যত কপি দেবেন ঠিক সেখানে লিখে দেবেন, তাহলে সেই কপি প্রিন্ট হবে। আচ্ছা, পেজেস এখানে দেখা গেলো যে আমি আলাদা আলাদা পেজ প্রিন্ট করব। আমি সবগুলো পেজ প্রিন্ট করব না, 10টা পেজের আমি 1 নম্বর পেজ প্রিন্ট করলাম, তারপরে 5 নম্বর পেজ প্রিন্ট করব, তারপরে এখানে 7 নম্বর পেজ প্রিন্ট করব, তারপরে এখানে যদি মনে করি যে 8 থেকে 10 তাহলে আপনার ঠিক এইভাবে দেবেন 1,5 নম্বর পেজ প্রিন্ট হবে। 7 নম্বর হলে পরে 7 কমা দিবেন, তারপরে 8 থেকে 10 মানে 8, 9, 10 এই পরপর প্রিন্ট হবে। তো এইভাবে পেজগুলো প্রিন্ট হবে। এখন এই ডান পাশে এখানে কোলেট আছে। কোলেট হচ্ছে এখানে কিন্তু সিরিয়ালে দেখাচ্ছে 1, 2, 3, দেখছেন? তাহলে আপনার সিরিয়ালে প্রিন্ট হবে। আর যখনই দেবেন তখন কিন্তু দেখা যাচ্ছে এক একটা পেজ ডবল প্রিন্ট হবে। এই যে 1, 1, 2, 2, 3, 3, তার মানে যে কটা আপনার পেজ থাকবে ডবল প্রিন্ট হবে। তো সাধারণত আমাদের লাগে না, আর যদি আপনার লাগে তাহলে এটা উঠে দিয়ে প্রিন্ট করলে আপনার এক একটা পেজ ডবল প্রিন্ট হবে। আচ্ছা, তারপর এইখানে দেখুন নিচে যদি যাই আমরা, এই যে প্রিন্ট অপশন দেখছেন, প্রিন্ট অপশনে গেলে এই প্রিন্টে এখানে আছে অড পেজ, ইভেন পেজ।
অড পেজ মানে বেজোর পেজ। আপনি যে 10টা পেজ থাকলে আপনার এই ওয়ার্ডে যদি আপনি সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন তাহলে আপনার 1 নম্বর পেজ প্রিন্ট হবে, তারপরে 3 নম্বর হবে মানে বেজরগুলো, 5 নম্বর হবে, 7 নম্বর হবে, 9 নম্বর হবে। আচ্ছা, আর যদি এই ইভেন্ট পেজ ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট করেন তাহলে আপনার প্রথমেই হবে 2 নম্বর পেজ প্রিন্ট হবে, 2, 4, 6, 8, তারপরে 10 এইভাবে প্রিন্ট হবে। আপনাদের যখন একটা পেজের এপাশ ওপাশ প্রিন্ট করতে হয় তখন এই ডুপ্লেক্সের মতন, এই যে এখানে প্রথম যখন দেখালাম ডুপ্লেক্স, ঠিক সেম নিয়মেই এই ডুপ্লেক্সের মতন আপনি এই অড পেজ এবং ইভেন্ট পেজ করে আপনি কিন্তু পেজ একটা একটা এপাশ ওপাশ প্রিন্ট করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখুন, এই যখন আপনার 10টা পেজ এপাশ ওপাশ করবেন তখন প্রথমে অড পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রথমে এই বেজরগুলো প্রিন্ট করে নেবেন, 1, 3, 5, 7, 9 এইভাবে এই কটা পেজ প্রিন্ট করবেন। তারপরে ইভেন্ট পেজ দিয়ে, এই যে ইভেন্ট পেজ দিয়ে উল্টা পাশ জাস্ট প্রিন্টারে ঘুরায় উল্টা পাশটা আবার দিবেন। দিলে পরে আপনি দেখবেন যে উল্টা পাশে 2 নম্বর, তারপরে 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর প্রিন্ট পেজ হয়ে গেছে। তাহলে এপাশ ওপাশ প্রিন্ট হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজভাবে এই পেজের এপাশ ওপাশ প্রিন্ট করতে পারবেন। তারপর দেখুন জুম, এখানে দেখা গেলো যে আপনার 10টা পেজ আছে, আপনি এই 10টা পেজ আপনার 2টা পেজে প্রিন্ট করবেন। সেই ক্ষেত্রে কী করবেন, এখানে আপনার এই যে দেখুন কোন সাইজের পেজে প্রিন্ট করবেন সেই সাইজটা দিবেন। এখানে কয় পেজে প্রিন্ট করবেন, 2টা পেজে প্রিন্ট করব, এবং পেজের সাইজ কীরকম এখান থেকে উল্লেখ করে দেবেন যে আমি এই যে A4 সাইজের না লিগাল সাইজের না কোন সাইজের, এখানে সবগুলো আছে। এই যে লিগাল সাইজের দেন, এখানে সিলেক্ট করে ওকে দিয়ে দিলেই আপনার 10টা পেজ 2 পেজে এবং লিগ্যাল সাইজের পেজ মানে বড় পেজের সাইজে 2টা পেজে আপনার 10টা পেজটাই ছোট আকারে প্রিন্ট হবে। এই 2টা পেজে ধরেন 10টা এখানে পেজ আছে, এই আপনি জুম আকারে যখনই দেবেন 2টা পেজে সব লেখা প্রিন্ট হয়ে আসবে। আজকাল অনেকেই ফটোকপি মেশিন দিয়ে প্রিন্ট করেন, সেক্ষেত্রে আমি ফটোকপি মেশিন দিয়ে কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার এই প্রিন্টারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই দেখুন নিচে আমি কিন্তু এই যে ফটোকপি মেশিন 25-23 এটা দিয়ে প্রিন্ট করি। তো এখানে ক্লিক করলাম, এটাও আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে ক্লিক করার পর এইখান থেকে দেখুন এই যে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করলে এখানে দেখুন কোন সাইজের পেপার দিতে হবে সেটাও এখানে উল্লেখ দিচ্ছে। তারপরে এই যে প্রিন্ট প্লে সাইজ, এখানে যে পেপারটা এখানে আবার সিলেক্ট করে দেবেন সেম সাইজের পেজটা, এখানে না কিন্তু বুঝতে পারে না কোন পেজটা দিবেন। এখানে অনেক পেজ আছে, এখানে সেই পেজগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন নিচে আছে পেপার সোর্স, আপনার কোন জায়গা থেকে আসবে, বাইপাসে না ড্রয়ার থেকে। এই যে পাশে দেখুন ফটোকপি মেশিনটা দেখাচ্ছে, এখান থেকে পাশে হচ্ছে যদি হয় তাহলে বাইপাস, এবং ও ড্রয়ারের ভিতর থাকলে ড্রয়ার থেকে কাগজটা বাড়াবে। তাই আপনার সাধারণত যেখানে দেবেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায়। তারপরে দেখুন নিচে এই যে দেওয়া আছে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আড়াআড়ি না লম্বালম্বি, এখানে সবগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট থাকা যদি হয়, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকরণের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।